সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের সদ্য প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ এবং ভালোবাসা জানিয়ে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, ওই 5:30টার দিকে উঠেছি। তখন থেকে কিন্তু ব্লগটা শুরু করিনি। প্রথমে ঘরটা খুলেছি, তারপরে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম, তারপরে আরও কিছু কাজ করেছি, ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে এসে প্রথমে গ্যাস ওভেনটাকে মুছলাম, তারপরে এই জায়গার যে কোটোবাটিগুলো রয়েছে সমস্তটা নামিয়ে এই যে ভিজা ন্যাকড়ার সাহায্যে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এই জায়গাটা পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর ওই সাইডটা সাজানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই পাশে। এখন এই পাশে এসে এই পাশের জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে না, এখন সকাল সকাল ঘুম ভেঙে যায়। ওই যে কাজের প্রতি একটা নেশা রয়েছে, আর জানি তো সকালবেলার দিকে যদি কাজগুলো গুছিয়ে না করি তাহলে বেলা বাড়তে বাড়তে কাজগুলো আলসেমিতে পরিণত হয়ে যাবে। ওই জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠে কাজবাজগুলো শুরু করি। এর মধ্যে হয়ে গেল রান্নাঘরের প্রত্যেকটা কাজ, মানে রান্নাঘর ঝাড়ু দেওয়া, মোছা টোছা সব হয়ে গেছে। অল্প কিছু এঁটো বাসন ছিল, সেগুলো কলপার থেকে মেজে নিয়ে এসে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। তারপরে কিন্তু এই যে দুয়ারের সামনে জলের ছিটা দিয়ে নিলাম। এখন কিন্তু ঘরটা মুছে নেব। তারপরে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। ঘর মোছাটাও আজকে অফ ক্যামেরায় করেছি। সত্যি কথা বলতে ঘর মোছার ভিডিওটা আমার করতে বেশি ভালো লাগে না, তাও মাঝে মাঝে করি। আজকে অফ ক্যামেরায় ঘরটা মুছে নিয়েছি, আর বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। মানে উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, তুলসী পিঁড়ি লেপা হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। সকালের আশিপাশি সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে মাছগুলো কুটে এনে ঘরে রাখলাম। তারপরে কিন্তু স্নান করেছি। স্নানটা করে তারপরে এই যে পুজোর বাসনগুলো ঘর থেকে নিয়ে আসলাম। এখন পুজোর বাসনগুলো মেজে নেব। আর তোমাদের আমি বলতে ভুলেই গেছি, আজকের বারটা হলো সোমবার, আর আজকে ছেলের স্কুল আছে কিন্তু হাজব্যান্ডের অফিস নেই। আর ওই জন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে কাজবাজগুলো করে এখন কিন্তু এই যে স্নান করা হয়ে গেছে, পুজোর বাসনগুলো মেজে ঘরের পুজোটা কমপ্লিট করে নেব। আর সত্যি কথা বলতে সকালবেলা স্নান টান করে পুজো দিতে বেশ ভালো লাগে। তবে এই কাজটা প্রতিদিন করা সম্ভব হয় না, তবুও চেষ্টা করি একটু সকাল সকাল সমস্ত কাজবাজ করে পুজোটা করে নেওয়ার। কিন্তু যেদিন হাজব্যান্ডের অফিস থাকে বা ছেলের স্কুল থাকে সেদিন কিন্তু সকাল সকাল এই কাজগুলো করা কিছুতেই সম্ভব হয় না। যেহেতু 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, সকালবেলা প্রচুর ব্যস্ত থাকি আমি। ওই জন্য কর্তামশাইয়ের ছেলের স্কুল যেদিন থাকে সেদিন কিন্তু আমাকে বেলার দিকেই ঘরের পুজোটা কমপ্লিট করতে হয়, আর সমস্ত কাজও একটু একটু করে গোছাতে হয়। তবে যাই হোক, আজকে কিন্তু সকালের মধ্যেই সকাল 9টার মধ্যে সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার। আর এখন কিন্তু আমি তুলসী মাকে জলদান করে নিচ্ছি। আর এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকালবেলা রান্নাটা করেছে। আজকে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। ও কিন্তু বাড়িতে যেদিন থাকে সেদিন কিন্তু রান্নাবান্না করে, তবে শখ করেই করে। ওর রান্নাবান্না খেতে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, আর খুব ভালোও লাগে, আর ও অনেকটা হেল্পও করে দেয় আমাকে। এর মধ্যে দেখো এই যে ভাত রান্না করেছে, তারপরে এই যে লাউ দিয়ে একটা সবজি করেছে। সকালে যেই মাছ কুটেছিলাম, আর সকালে যেই মাছগুলো কুটেছিলাম তোমাদের কিন্তু বলাই হয়নি, ওইগুলো ছিল বাটা মাছ। বাটা মাছটা অনেকটা বড় বড় ছিল। আর এদিকে দেখো বেগুন দিয়ে বাটা মাছ হয়েছে, আর লাউ দিয়ে বাটা মাছ, আর কালকে ইঁচড়, আর মেয়ের জন্য একটু মাছের ডিম আর মাছ ভাজি রেখেছি ছেলে মেয়ে দুজনার জন্য। আর এর মধ্যে কিন্তু আমার ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওর যেহেতু স্কুল রয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি রয়েছে, ওর ছুটি রয়েছে, ও বাড়ি রয়েছে।
তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পরে যেটুকু বাসন ছিল সেগুলো আমি কলপার থেকে মেজে ধুয়ে সমস্তটা জায়গায় গুছিয়ে রেখেছি। তারপরে সবার খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি খেতে বসেছি। এখন ওই 11টা মতো বাজে। আমার সকালবেলা খেতে প্রতিদিনই একটু দেরি হয়। রান্না হয়ে গেছে 9টা 9:30টার মধ্যে, রান্না হয়েছে 9টার মধ্যে, আর আমি খাচ্ছি 11টার দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু বাসনগুলো মেজে এনে জায়গায় গুছিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি ঘরে। আর আজকে ঘরে ঢুকেই প্রথমে আগে খাটটা পরিষ্কার করেছি, যেহেতু খাটের উপর বসে আমার সোনা মাম্মাম খেলা করছিল, ওকে নিচে খেলতে দিয়ে তারপরে আমি খাটটা আগে পরিষ্কার করেছি। তারপরে দেখো এই পাশের র্যাকটা তোমাদের তো প্রথমেই দেখালাম, এই পাশের র্যাকটা কিন্তু প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে, দেখতে কিন্তু বড্ড খারাপ লাগছে। আর ওই জন্যই আজকে ভেবেছি এই র্যাকটা ডিপ ক্লিন করব। 2-3 দিন পরই এই র্যাকটা পরিষ্কার করি, তবুও এই র্যাকটা বেশি এলোমেলো হয়ে যায়। যেহেতু আমার ছেলে মেয়ে এখানে যেটা পায় সেটাই কিন্তু মানে ঢুকিয়ে রাখে, ওই জন্য এই জায়গাটা অতিরিক্তই এলোমেলো হয়ে যায় 2-1 দিনের মধ্যে। আর সোনা মাম্মাম ধরাঘাটা করে, তারপরে ছেলেও এখানে এসে যা আনে সেটাই এই র্যাকটার মধ্যে রাখে, ওই জন্য কিন্তু এই র্যাকের জিনিসগুলো সবসময়ের জন্য এলোমেলো থাকে। এখন কিন্তু আমি সুন্দর করে র্যাকটা গুছিয়ে নেব। আর এর মধ্যে আলনাটাও গুছিয়ে নিয়েছি। ভিডিওয় এই পর্যায়ে এসে একটা কথাই বলবো, ঘরদোর গোছানো থাকলে মনটা যেমন ভালো লাগে, ঘরে ঢুকলেও কিন্তু শান্তি লাগে। আর ঘরদুয়ার যেমনই হোক না কেন, ঘরদুয়ারের জিনিসপত্র যেমনই থাকুক না কেন, গুছিয়ে রাখলে ঘরদুয়ার কিন্তু অট্টালিকাকেও হার মানিয়ে দেয়। আর দেখবে যে ঘরে অনেক ফার্নিচার আছে, অনেক জিনিসপত্র আছে, সেই ঘরটা যদি অগোছানো থাকে, সেই ঘরটা কিন্তু একদম নিম্নমানের ঘরের থেকেও কিন্তু খারাপ দেখায়। তোমার ঘরে যদি জিনিসপত্র কম থাকে, তবুও যদি তুমি অল্প জিনিস দিয়েই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, গুছিয়ে রাখো, সেই ঘরটা কিন্তু অট্টালিকাকেও হার মানায়। আর ওই জন্য একটা কথাই বলবো, যার ঘরে যেরকম জিনিস আসে সেই জিনিসগুলো দিয়েই ঘরটাকে গুছিয়ে রাখো, তাহলে দেখবে নিজের মনেও শান্তি কাজ করবে। আর বাইরে থেকে কেউ যদি আসেও ঘরের মধ্যে, দেখলে তার মনেও ভালো লাগবে। সেও একবার হলেও, মুখে না বলুক, মনে মনে হলেও সে ভাববে যে না, এর ঘর দুয়ারের জিনিস নাই, তবুও ঘরটা গোছানো আছে, দেখতে বড্ড ভালো লাগে। আর লোকের দেখার জন্য না, মনের শান্তির জন্য ঘর দুয়ার গুছিয়ে রাখতে হয়, যেটা আমি করে থাকি। তারপরে যাই বলো, আজকে অনেক বকবক করলাম, অনেক কথা বললাম। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। আর এর মধ্যে কথা বলতে বলতে র্যাকটা কিন্তু পুরোটাই আমি গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর অবশ্যই যেটা তোমাদের বলতে আমি ভুলে গেলাম, প্রত্যেকে একটু কমেন্ট করো। আর যারা নতুন আসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দুপুর 12টা মতো বেজে গেছে, এরপরে আবার মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ রয়েছে। তাই সবাইকে টাটা, বাই।